কালো বা আমার স্কিন কালার ডাস্কি। তবু আমার স্কিন কালার নিয়ে কোনোদিন আমার কোনো রকম আফসোস বা কোনোদিন দুঃখ হয়নি, কারণ ভগবান আমাকে ভালোবেসে যেই রঙই দিয়েছে আমি আমার সেই কালার নিয়ে অনেক সন্তুষ্ট। হ্যালো এভরিওয়ান, আমি হচ্ছি স্নেহা। আজকের আমি আমার ডাস্কি স্কিন টোনেরই ওপরও তোমাদের একটা মেকআপ লুক শেয়ার করছি। আমি জানি ভগবানের সৃষ্টি করা সব কিছুই সুন্দর, তাহলে আমার স্কিন কালার নিয়ে কেনই বা আমার অভিযোগ থাকবে, তাই না? আমাদের এই পৃথিবীতে কিছু নিম্ন মনোবৃত্তির মানুষ আছে যারা এই রঙটাকে নিয়ে না খুব হাসাহাসি করে। আমি তাদেরকে বেশি কিছু বলবো না, জাস্ট একটা কথাই বলবো, নিজেদের দৃষ্টিভঙ্গি বদলান, দেখবেন সব কিছুই সুন্দর লাগবে। ভিডিওর শুরুতে অনেক কথা বলা হয়ে গেছে, এবার চলো ডাস্কি স্কিন টোনের ওপর যারা নতুন নতুন মেকআপ শিখছো তারা কিভাবে মেকআপ করবে। ফার্স্টেই অরেঞ্জ কালার কারেক্টার দিয়ে ভালোভাবে কভার আপ করে নিতে হবে, নয়তো মেকআপ করার সময় পিগমেন্টগুলো সব স্কিনের ওপর ফুটে উঠবে আর মেকআপটাও দেখতে বাজে লাগবে। ভিডিওর শুরুতেই তোমরা দেখেছো আগে আমি আমার স্কিনটাকে ভালোভাবে কালার কারেক্টার দিয়ে কভার আপ করে নিয়েছি, দেন আমি কনসিলার ইউজ করে ফাউন্ডেশন ইউজ করেছি। আমি একটা ট্রানজ্যাকশন ভিডিও শ্যুট করছিলাম, সেই কারণে এই ভিডিওটার আমি বেশি ক্লিপ তোমাদের দেখাতে পারিনি। তোমাদেরকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, কারণ আমার সেই ট্রানজ্যাকশন ভিডিওটাতেও তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো। চলো এবার আই মেকআপেরও তোমাদের একটা ছোট টিউটোরিয়াল বলে দিই। আমি একটা সিম্পল আই মেকআপ করেছি। ফার্স্টে আমি আইলিডে ব্রাউন কালার অ্যাপ্লাই করার পর একটা শিমার শেড অ্যাপ্লাই করেছি। লাস্টে আমি লোয়ার লিডেও ব্রাউন কালার দিয়েছি অ্যান্ড দেন আমি হোয়াইট কাজল অ্যাপ্লাই করেছি। ব্লাশার আর হাইলাইটারের ব্যাপারে কি বলবো, সেটা তো কমন। লাস্টে আমি ফিক্সার দিয়ে আমার মেকআপটাকে সেট করেছি। এইভাবেই আমি আমার আজকের এই লুকটা কমপ্লিট করেছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর আমার ইউটিউব চ্যানেল মেকওভার বাই স্নেহা সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।